বললেন তবে আমার মণিটা আমায় দিয়ে দাও, আমি চলে যাই। বললেন না প্রভু, মণি তো দিতে পারবো না। বললেন কেন জাম্বুবান, তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি আমায় বলেছিলে আমাকে যুদ্ধে পরাজিত করে মণি নিয়ে যান। বললেন হ্যাঁ প্রভু, বলেছিলাম বটে, কারণ আমাকে পরাজিত করার ক্ষমতা এই সংসারে কারণ নেই। আমি সাক্ষাৎ জাম্বুবান, তাই জন্য আমি বলেছিলাম। কিন্তু আমি আমার মণিটা আমার কন্যাকে দান করেছি। পিতা কন্যাকে কোনো বস্তু দান করলে সেটা ফিরিয়ে নেয় না। কন্যা আমার, কিন্তু মণিটা দানে দিয়েছি, তাই তো আমি মণিটা দিতে পারবো না প্রভু। গোবিন্দ বললেন তাহলে কি উপায় হবে? বললেন একটি উপায় আছে, আপনি যদি কৃপা করেন, আমার মেয়েকে যদি আপনি আপনার চরণে স্থান দেন, তাকে যদি যোগ্য করে নেন, পিতার কাছে এর থেকে আনন্দের কি হতে পারে? যদি সৎপাত্রে কন্যাকে দান করতে পারি, তাহলে এর থেকে আর বড় আনন্দের কিছু নেই। তাহলে কি হবে না, কন্যাও আপনার হবে, মণিও আপনার ঘরে চলে যাবে একসাথে। বলেন প্রভু, আপনার সম্মতি আছে তো? গোবিন্দ কি করবেন, তিনি জাম্বুবানের কন্যা জাম্বুবতীকে বিবাহ করলেন, দ্বারকায় নিয়ে এলেন, খুব ধুমধাম করে বিবাহ হলো। এবার মণি হাতে পেলেন, সত্যজিৎকে ডাকালেন, সত্যজিৎ এলো, সত্যজিতের হাতে মণিটা দিয়ে দিলেন। এই নাও সত্যজিৎ, তোমার সেই সামন্তক মণি, যে মণির জন্য আমার অনেক কলঙ্ক হয়েছে, অনেক রটেছে, আমি নাকি তোমার ভাইকে হত্যা করে মণি নিয়েছি। লজ্জিত হলেন সত্যজিৎ, বললেন না প্রভু, আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। আপনাকে মণি দিতে হবে না, আপনি আপনার রাজকোষাগারে মণি জমা রাখুন। বললেন না, এই মণির জন্য আমার অনেক কলঙ্ক হয়েছে, অনেক দূরে দূরে চর্চা চটেছে, আমি এই মণি আর কিছুতেই নিজের কাছে রাখতে চাই না, এই তোমার মণি তুমি ফেরত নিয়ে যাও। বললেন আমাকে অন্তত পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। বললেন কি করে? বললেন আপনি যদি এই রত্ন না নেন, আমার ঘরে একটি রত্ন আছে, সেই রত্ন কন্যাটি, হ্যাঁ, সত্যায়িতের কন্যা সত্যাবতী কন্যাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আমি মনে করব আমাকে ক্ষমা করেছেন, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পেরেছি। ভগবান রুক্মিণীর দিকে তাকালেন, রুক্মিণী কি করা যায়? রুক্মিণী বললেন দেখো, দ্বিতীয় বিবাহ যখন করেছিলেন, জাম্বুবতীকে এনেছিলে, তখন তো আমায় জিজ্ঞেস করনি, এখন কেন জিজ্ঞেস করছো 3 নাম্বারকে এনে? হ্যাঁ, তা 2 নাম্বার যেমন ভাবে এসেছে, 3 নাম্বারও তেমন ভাবে আসবে। আমরা তাই বোনেরা একসঙ্গে, সব বোনেরা মিলেমিশে থাকবো, অসুবিধা কোথায়? মহা ধুমধাম করে দ্বারকাপুরীতে ভগবানের 3য় বিবাহ হচ্ছে, বুঝতে পারছো তোমরা? খুব আনন্দের বিষয়। তো ভগবানের 3য় বিবাহ হচ্ছে মহা ধুমধাম করে। এই ভগবানের 3 নাম্বার বিবাহ হলো। 4 নাম্বার বিবাহ হলো সূর্যকন্যা কালিন্দীকে ভগবান বিবাহ করলেন। 5 নাম্বার বিবাহ করলেন কাকে? নাগনাজিৎকে। 6 নাম্বার ভাবি বৃন্দাকে বিবাহ করলেন। 7 নাম্বার, 8 নাম্বার, এমন করে ভগবান 8 জন 5 রানী মুখ্য, তাদেরকে ভগবান বিবাহ করে 8ম প্রধানা রানী করে রাখলেন দ্বারকায়। তা ভগবানের এখন 8 জন রানী দ্বারকাপুরীতে। তো এখন সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, হে প্রভু, আপনি কৃপা করে বলুন, ভগবান কি আর অন্য কোনো আরো কি বিবাহ করেছিলেন? বললেন হ্যাঁ, নিশ্চয়ই বিবাহ করেছিলেন। শ্রবণ করুন রাজন। আবার শুরু করলেন সেই দিব্য বিবাহের কথা। বললেন এতদিন বিবাহ করেছিলেন, এবার মহাবিবাহ করেছেন। কেমন করে? না, বলছেন প্রাগ জ্যোতিষপুর, সেখানে এক মহাদানব থাকতো, নরকাসুর, যার অপর নাম ভৌমাসুর, অর্থাৎ ভূমির পুত্র, তাই নাম ভৌমাসুর। সে এত অত্যাচারী ছিল, সে কি করতো, ছোট ছোট রাজাদেরকে যুদ্ধ করে পরাজিত করে বন্দি করে রাখতো। শুধু তাই না, তাদের কন্যাকেও কারাগারের মধ্যে বন্দি করে রাখতো। এমন করে করে 16,100 নারীকে, কন্যাকে সে বন্দি করে রেখেছে। 1 লক্ষ নারী হলেই একসঙ্গে তাদেরকে বিবাহ করবে, এমন অত্যাচারী ছিল।
তো সকলে যখন দ্বারকাধীশের কাছে প্রার্থনা জানালেন, দ্বারকাধীশ প্রাগ জ্যোতিষপুরে গেলেন এবং প্রাগ জ্যোতিষপুরে গিয়ে তিনি কি করলেন, ওই দ্বারকাসুর সেই ভৌমাসুরকে সঙ্গে বিরাট যুদ্ধ, সাংঘাতিক লড়াই শুরু হলো এবং লড়াইতে ভৌমাসুর আজ নিহত হলেন। আর ওই 16,100 সুন্দরী কন্যাকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। তারা মুক্ত হয়ে যখন করে দিলেন, তাদেরকে বললেন তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। তারা বললেন, হে নাথ, আমাদের তো ঘিরে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমরা দীর্ঘ দিন নয়, শুধু দীর্ঘ বছর ধরে এই অসুরের আমরা কারাগারের মধ্যে বন্দি দশায় আছি, অসুরের সঙ্গে রয়েছে। কোনো কন্যা যদি কোনো ব্যভিচারী পুরুষের কাছে থাকে, দিনের পর দিন সমাজ তাকে ফিরে আসতে চাইলেও ভালোভাবে মেনে নেয় না, তখন মৃত্যু ছাড়া তার আর কোনো গতি থাকে না। বললেন আমাদেরও মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি আপনার চরণে আমাদেরকে স্থান দিয়ে দাসী করে রাখেন, তাহলেও আমাদের জীবন রক্ষা হয়, নাহলে আমরা সকলে প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া আর উপায় নেই। আমরা গৃহে ফিরে যেতে পারবো না, আপন গৃহে, কারণ আপন গৃহের আপন জনেরা আমাদেরকে কখনোই মেনে নেবে না। আমরা অসুরের সঙ্গে রয়েছি দীর্ঘ বছর। ভগবান কি করলেন, ওই 16,100 নারীকে তার চরণে স্থান দিলেন, দ্বারকাপুরীতে নিয়ে এলেন। শুরু হলো মহা ধুমধাম, মহা বিবাহ দ্বারকাপুরীতে। এতদিন করেছিলেন বিবাহ, এবার করলেন মহা বিবাহ। 16,108টা ভাবুন বিয়ের প্যান্ডেল হলো। 16,108 প্যান্ডেল, মানে 16,100 পুরোহিত। ভগবান শ্রীকৃষ্ণ এক বিভু হয়ে গেলেন 16,100 রূপে, 100 ভাগে ভাগ হয়ে গেলেন। যে প্যান্ডেলে যাচ্ছে সবাই দেখছে, সব প্যান্ডেলে সেই দ্বারকাধীশই আছে, আলাদা আলাদা কন্যা। তাহলে আপনি 16,100 প্যান্ডেল ঘুরতেও তো কত সময় লাগবে আপনাকে সেই বিবাহ অনুষ্ঠান দেখতে। পুরো দ্বারকা ভেঙে এলো সেই মহা বিবাহ দেখতে। দিব্য সেই বিবাহ হলো ধুমধাম করে। এবার কি হলো না, সেই বিবাহ হওয়ার পরে ভগবান তো বেশ 16,000 টোটাল কতজন রানী 108 নিয়ে মহা সুখে রয়েছেন। এদিকে রুক্মিণীর কিছুদিন বাদে তিনি গর্ভবতী হয়েছেন, একটি পুত্র সন্তান লাভ হয়েছে রুক্মিণীর। তো ভগবানের পুত্র নাম তার প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্নকে সম্বরাসুর নামে একটি অসুর কি করলেন, চুরি করে নিয়ে গেলেন। ছোট্ট বাল্য অবস্থাতে হয়েছে, তারপরেই চুরি করে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন না, সম্বরাসুরের বর ছিল যে কৃষ্ণের পুত্র তাকে নিধন করবে। তা যখন ওই ছোট্ট কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে নিয়ে গিয়ে হত্যা করতে উদ্যত হলো, এমন সময় দেবসুভাষ সেখানে এসে উপস্থিত হলেন। বললেন, হে দৈত্যরাজ, এ কি কার্য করছো তুমি? এ দুধের বালক, এখনো মুখে দুধ লেগে রয়েছে, তুমি একে হত্যা করছো, তোমার যে সংসারে বড় নিন্দা হবে, অপযশ হবে। হে দেবশিবাদ, আপনি জানেন না এই পুত্র দ্বারা আমার মৃত্যু অনিবার্য, তাহলে একে আমি কি ছেড়ে রাখবো? বললেন, শোনো একটা কথা বলি, তুমি একে না সাগরের জলে ফেলে দাও। কোনো বড় জীবজন্তু তাকে খেয়ে ফেলবে, আর না হলে সে জলে ডুবে মরে যাবে। সম্রাট চিন্তা করলেন, বিচার করলেন যে দেবশিবাদ তো কথাটা ভুল বলেন। সম্রাট কি করলেন, সাগরের জলে ফেলে দিলেন প্রদ্যুম্নকে। একটি বড় মাছ তাকে গিলে খেয়ে ফেললেন। জেলেরা সেই মাছটিকে ধরে সম্বরাসুরের রাজ্যে নিয়ে এলেন এবং সেই মাছটি কিনে সম্বরাসুরের রাজ্যে শুধু নিয়ে এলেন না, সম্বরাসুরের কিচেনে এসে পৌঁছে গেল মাছটি। এবং সেই কিচেনে যিনি রান্নার দায়িত্বে ছিলেন তিনি ছিলেন মায়াবতী। মায়াবতী মাছটিকে কাটলেন
পেট থেকে বেরিয়ে এলো একটি শিশু। সেই শিশুটি কে? না কামদেব। তাকে দেখেই বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কামদেব আর মায়াবতী রতি। রতি মনে মনে চিন্তা করছেন, এ তো আর কেউ নয়, এ তো আমার স্বামী। কেন চিনতে পারলেন না রতি? তিনি বলছেন যে শুধু এই জন্মে নয়, জন্ম জন্ম ধরে আমি তোমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। হ্যাঁ, এই সেই কামদেব যে যখন দেবাদিদেব মহেশ্বর তপস্যায় রত ছিলেন, তখন দেবাদিদেব মহেশ্বরের তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলেন এবং দেবাদিদেব মহেশ্বরে 3 নয়ন খুলে গেল। সেই অগ্নি ছটায় কামদেব পুড়ে জ্বলে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। যখন ভস্ম হয়ে গেল, তখন দেবতারা এসে কি করলেন না দেবাদিদেব মহেশ্বরকে বললেন, হে প্রভু, আপনি এ কি করলেন? কামকে ভস্ম করে দিলেন। সংসারে যদি কামই না থাকে, তখন কোনো মানুষই কোনো কর্মই করবে না। কামনা না থাকলে কোনো কর্ম সংসারে হয় না। আপনারা এই যে ভগবত পাঠে এসেছেন, তাও মনের মধ্যে একটা কামনা নিয়ে এসেছেন, ভগবান কৃপা করবেন, হরিকথা শ্রবণ করে আমার মঙ্গল হবে। বিবাহ করে মানুষ একটা কামনা নিয়ে, সন্তান লাভ করে সেটাও একটা কামনা। সংসারের যে কোনো কার্য আমরা করি না কেন, কাম না থাকলে কোনো কার্য মানুষ কখনোই করবে না। দেবদেব মহেশ্বরকে বললেন, প্রভু আপনি একই কার্য করলেন। মহেশ্বর বললেন, সে তো আমার তপস্যা ভঙ্গ করতে এসেছিল, তার দেহ তো পুড়ে ছাই হয়ে গেছে। তবে আমি আশীর্বাদ করছি, আমার আশীর্বাদে দেহ না থাকলেও দেহ ছাড়া সে তার সকল কাজ পূর্বের মতো করতে পারবে। অঙ্গ নাই, কিন্তু কাম থাকবে সংসারে। তাই কামদেবের এক নাম হলো অনঙ্গ। অনঙ্গ মানে অঙ্গ নাই, অঙ্গ ছাড়াও সে কার্য করতে পারবে। রতি এসে কেঁদে চরণে পড়লেন, প্রভু তাহলে আমার স্বামীর অঙ্গ নেই, আমাকে বেঁচে থেকে কি লাভ? আমাকে আপনি ভস্ম করে দিন। মহাদেব বললেন, তা তো হয় না, সেটা করা যায় না। বললেন, তাহলে আমার স্বামীকে অঙ্গ দান করুন। দেবদেব মহেশ্বর বললেন, আমার পাওয়ার এতদিন নেই, আমার সামর্থ্য নেই কামদেবকে অঙ্গ দান করবার মতো। কারণ এই পাওয়ার একজনের আছে সংসারে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন কামের মূল বীজ। এই সংসারে সকল কামের মূল বীজ আমার শ্রীকৃষ্ণ। সেন বোঝ গোপীদের যখন তিনি রাস রজনীতে বংশীতে ধ্বনি করেছিলেন, তখন সেই বংশীতে কি ধ্বনি করেছিলেন না কাম বীজ, কাম গায়ত্রীতে তিনি ধ্বনি করেছিলেন। যার কর্ণে গেল, কাদের কর্ণে গেল? যারা বৃন্দাবনের ধ্বনি ছিল, যারা দোকান পেতে বসেছিল, সেই ধ্বনি শুনবে বলে, আর কবে তোমার দেখা পাবো, আর কবে তোমার সেবা ডাক আসবে। অধীর আগ্রহে যারা বসেছিল, শুধু তারাই শুনল সে ধ্বনি। সেই কাম দেবাদিদেব আশীর্বাদ দিলেন যে হ্যাঁ, আমি অঙ্গ দিতে পারবো না, আমার সামর্থ্য নেই, আমার অধিকারের মধ্যেই পড়ে না। তবে যিনি অঙ্গ দান করবেন তিনি পারেন। কামের যে মূল বীজ যার, ভগবান শ্রীকৃষ্ণ, আগত লীলাতে দাপর যুগে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করতে আসবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের যে সন্তান হবে প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্নই হবে কামদেব। আমার তোমরা বুঝতে পারছো? কামদেব অনঙ্গ, যার দেহ ছিল না, এবার দেহ পেল। ভগবানের সন্তান রূপে আসছেন কামদেব। আর ওই মায়াবতী যিনি কাজ করছিলেন, তিনি হলেন রতি। তাই কি করলেন? স্বামীকে দেখতে পেয়ে চিনতে পারলেন, জড়িয়ে ধরলেন, এই তো আমার স্বামী, আর কেউ নয়। ওই রতি ধীরে ধীরে ওই সন্তানকে লালন পালন করতে করতে বড় করছেন। তিনি এক বিশেষ বিদ্যা দ্বারা তাকে 16 বছরের যুবকে পরিণত করলেন। এখন
কামদেব অর্থাৎ প্রদ্যুম্ন তিনি দেখছেন এতদিন পর্যন্ত যিনি আমার সঙ্গে মায়ের মতো আচরণ করতেন, মায়ের স্নেহে লালন পালন করে বড় করতেন, এখন তার আচরণটা দেখে মনে হচ্ছে তিনি যেন কামিনীর মতো আচরণ করছেন। তার আচরণের ভেদ দেখা দিচ্ছে। তাই তিনি কি করলেন, একদিন রতিকে ডেকে বললেন, রতি, আমার মনে একটি প্রশ্ন জেগেছে, আমার মনের মধ্যে একটা শঙ্কা হচ্ছে, একটা প্রশ্ন যাচ্ছে, তুমি আমাকে সঠিক তার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের সংশয় দূর করো। বললেন, বলুন কি প্রশ্ন? না, এতদিন ধরে তুমি আমাকে মায়ের মতো মাতৃবৎ লালন পালন করলে, হ্যাঁ, বাৎসল্য ভাবে, কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ যে তোমার ভাবটা কামিনীর মতো, এটা কেন? অমনি চরণে এসে পড়লেন রতি, হে নাথ, আমি আপনার মাতা নই, আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী, আমি রতি, আপনি কামদেব। আপনি দেবাদিদেব মহেশ্বরকে তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলেন, তা কুপিত হয়ে তার ওই তৃতীয় নয়নের অগ্নি প্রজ্বলিত হয়ে আপনি ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। মনে পড়ে সেদিনের সে কথা? আপনার তো অঙ্গই ছিল না। দেবীদেবের কৃপায়, মহাদেবের কৃপায় আবার আপনি পুনর্জন্ম পেলেন, হ্যাঁ, প্রদ্যুম্ন হয়ে। তাই আপনি আমার স্বামী, আর আমি হলাম আপনার মাতা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী।